হ্যালো বন্ধুরা, জেল পুলিশের নতুন একটি নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগপত্রের আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বাংলাদেশ জেল পুলিশ এমন একটি সেকশন যেখানে কিন্তু আপনারা এসএসসি পাশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য যে কাঙ্ক্ষিত যে জিনিসগুলো আজকে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা মোটামুটি সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনাদের যে কাঙ্ক্ষিত বয়স সেই অনুযায়ী বয়স হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত পদ জেল পুলিশ অর্থাৎ কারারক্ষী অথবা মহিলা কারারক্ষী, যেখানে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন এবং আপনাকে অবশ্যই এখানে আপনাদের বেতন 17তম গ্রেড অনুযায়ী 12,500 থেকে 21,700 টাকা। এখানে আপনাদের কিন্তু পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32, মহিলার ক্ষেত্রে 28 থেকে 30 এবং বয়স ও উচ্চতা অনুসারে ওজন হইতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হইতে হবে। তারপরে আপনাকে কিন্তু অবশ্যই আপনাদের যে বিবাহিত স্ট্যাটাস সেটা কিন্তু অবশ্যই অবিবাহিত হইতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু 18 থেকে 22 বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনারা যারা এই যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীগুলো রয়েছেন তাদেরকে কিন্তু আবেদন করার আহ্বান করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, http://prison.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু পাশেই আপনাদের যে জেলা কোটা সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে এবং কোন জেলায় কতটি পদ রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনাকে এখানে prison.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের জন্য অবশ্যই যে ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের এসএসসি অথবা এইচএসসির যে সনদ, এরপরে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ, এনআইডি কার্ড কিন্তু লাগবেই। এরপরে আপনাদের ছবি এবং সিগনেচার যেগুলো হলে আপনারা কিন্তু অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এরপরে আপনাকে কিন্তু অনলাইনে আবেদনটি সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খভাবে নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপরে আপনাকে যখন আপনার আবেদনটি সাবমিট করবেন সেক্ষেত্রে আপনাকে একটি কিন্তু ইউজার আইডি সম্মিলিত কাগজ অর্থাৎ ডকুমেন্ট আপনাদের অ্যাপ্লিকেন্ট কপি আপনাকে হাতে দেওয়া হবে। সেটিকে ব্যবহার করে আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের আবেদন ফি বাবদ টাকাটা সেটা কিন্তু পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে 112 টাকার আবেদন ফি বাবদ পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে টাকা পাঠানোর নিয়ম হলো প্রিশন স্পেস আপনাদের ইউজার আইডি যে 8 বা 10 সংখ্যার যে কোডটি রয়েছে সেটাকে সেন্ড করতে হবে 16322। দ্বিতীয়ত আপনাকে কিন্তু প্রিশন স্পেস স্পেস যে আপনাকে এসএমএস এর মাধ্যমে পিনটি দেওয়া হবে সেটিকে ব্যবহার করে আপনাকে কিন্তু দ্বিতীয় এসএমএসটি প্রেরণ করলে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্মিলিত এসএমএস আপনাকে প্রেরণ করা হবে। সেটি দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলন করে আপনাকে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা, আপনাদের সনদের ফটোকপি, আপনাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রশংসাপত্র, এরপরে আপনাদের এনআইডি কার্ড ফটোকপি লাগবে অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি লাগবে। এরপরে আপনাদের আপনাদের নাগরিকত্ব সনদপত্র লাগবে, অবিবাহিত সনদপত্র লাগবে এবং অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র লাগবে, যেটা আপনারা যে কোনো অনলাইনের দোকান থেকে পাবেন। এবং আপনাকে অবশ্যই 4 কপি পাসপোর্ট এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। এই ডকুমেন্টস হলে আপনারা কিন্তু A to Z কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। প্রথমত আপনাকে প্রাথমিক নির্বাচনে অর্থাৎ আপনাদের প্রাথমিক মাঠের জন্য ডাকা হবে। সেখানে আপনাদের কাগজপত্র সহ আপনাদের শারীরিক উচ্চতা এবং আপনাদের অন্য সকল তথ্য চেক করা হবে। এরপরে আপনাদেরকে লিখিত পরীক্ষার পাঠানো হবে। সেক্ষেত্রে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু আপনাকে যে অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সেখানে যাইতে হবে। এরপরে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আপনাদের যদি রেজাল্ট আসে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে অন্যান্য যে ভাইবা সহ অন্যান্য যে কাজগুলো রয়েছে সেজন্য আপনাকে
ডাকা হবে। তো বন্ধুরা, এই নিয়োগের কিন্তু ছাড়পত্র অলরেডি প্রকাশ করা হয়েছে। সেখানে কিন্তু মোটামুটি আমি যে পদের কথা বলছি এটা না হলেও এর পাশাপাশি পদের কিন্তু নতুন নিয়োগপত্র আসবে। তো এই নিয়োগপত্রটি কবে নাগাদ আসবে জানতে চেয়ে যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে আমি একটা কথাই ইনশিওর করে বলবো, আমার কথা কখনো কিন্তু ভুল প্রমাণিত হয়েছে এমন কিন্তু না। তো এই নিয়োগপত্রটি আগামী আপনারা সেপ্টেম্বর মাসের মাঝামাঝির মধ্যেই পেয়ে যাবেন। নতুন নিয়োগপত্র আসার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসা হবে। সেই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।